আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কালীবাউস মাছ দিয়ে আলু দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রথমে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে। মাছগুলো ভাজা হবে, ভালো মতন মাছগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর উল্টে নিতে হবে, একটু হয়ে গেলে আরেকটু উল্টে দিতে হবে। মাছ হয়ে গেছে ভাজা, এখন উঠিয়ে নিতে হবে। তারপর গরম তেলের ভিতর কেটে রাখা আলু ছেড়ে দিতে হবে। আলুগুলি ভালো মতন ভাজতে হবে। আলুগুলো ভালো মতন ভাজতে হবে। কিছুটা লবণ দিয়ে দিতে হবে যাতে আলুর ভিতরে লবণগুলো ঢোকে। আমি এই মাছকে কালীবাউস মাছ বলে জানি, আপনারা কি বলে জানেন আমাকে কমেন্টসে জানাবেন। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পর আলুটা নামিয়ে নিতে হবে। তারপর কড়াই তেল দিতে হবে, পরিমাণ মতন তেল দিতে হবে। তেল দেওয়ার পর পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো মতন ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর কিছু পানি দিতে হবে যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিতে হবে, পরিমাণ মতন দিবেন। আমি আলুতে কিছুটা লবণ এড করেছি। পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া, কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়তে হবে যে পর্যন্ত তেল বের হয় না হয়ে যায়। তেল বের হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুটা এড করে দিতে হবে। আলুটা কিছুক্ষণ ভাজতে হবে মশলাতে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পরিমাণ মতন কষানোর জন্য পানি দিতে হবে। একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিতে হবে। ঝোল দিতে হবে, ঝোলটা নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে বলক আসা পর্যন্ত। বলক এসে পড়লে তারপরে ভাজা মাছগুলো তরকারির ভিতর দিয়ে দিতে হবে। ভাজা মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ বলক আসবে। বলক আসার পরে
তারপর ধনেপাতা কুচি এড করব। ধনেপাতা কুচি দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।